ইসরায়েলের টানা হামলায় মৃত্যুকূপে পরিণত হয়েছে লেবাননের দক্ষিণাঞ্চল। নেতানিয়াহু বাহিনীর হামলা থেকে রেহাই পাচ্ছে না বাড়িঘর, স্কুল, কলেজ, এমনকি হাসপাতালও। শুধু তাই নয়, প্রাণ বাঁচাতে যারা মসজিদকে নিরাপদ মনে করে আশ্রয় নিয়েছিল সেখানেও টার্গেট করে হামলা চালানো হচ্ছে। এই ঘটনার পর ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, মসজিদটিকে যখন লক্ষ্যবস্তু করা হয় তখন সেখানে হিজবুল্লাহর যোদ্ধারা উপস্থিত ছিলেন। তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি নেতানিয়াহু বাহিনী। তবে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গুড়িয়ে দেয়া হচ্ছে একের পর এক স্থাপনা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। রেহাই পায়নি দক্ষিণাঞ্চলীয় শহর বিনতে জেবিলের হাসপাতালও। অন্যদিকে লেবাননের উত্তরাঞ্চলীয় শহর ত্রিপলিতে প্রথমবারের মতো হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বলছে, এখন পর্যন্ত লেবাননে 2000-এর বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে নারী শিশুর সংখ্যাই কয়েকশো। এমন পরিস্থিতিতেও অনেকটা নীরব ভূমিকা পালন করছে সৌদি আরব সহ বেশিরভাগ মুসলিম দেশ। অমিত হাসান, রবিন, কালবেলা।